ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে আবারও উত্তেজনা চরমে। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ আরও কিছুটা বাড়ালেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এর আগেই মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারহা মাহবুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুনানির দিন পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে লড়ছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর রিটকারের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। শিশির মনির জানান, আজকের শুনানিতে বিষয়টি ১ নম্বর আইটেম হিসেবে উঠে আসবে। এদিকে মঙ্গলবার রাতেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ডাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি। কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে হবে আজ এই শুনানি। ঘটনার শুরুটা কিন্তু গত সোমবার ১ সেপ্টেম্বর থেকে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট স্থগিত করে দেয় ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন ও চূড়ান্ত ভোটার তালিকা। ফলে পুরো প্রক্রিয়া থমকে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত চেম্বার আদালতে গিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন জানায় এবং আপাতত সেই স্থগিতাদেশই কার্যকর হয়। তবে এখানেই শেষ নয়। বিতর্কের কেন্দ্রে আছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী SM ফরহাদ। তিনি বর্তমানে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার প্রার্থিতার বৈধতা নিয়ে ২৮ আগস্ট রিট করা হয়। রিটের শুনানিতে হাইকোর্ট শুধু নির্বাচন প্রক্রিয়ায় থামাননি, বরং ৩০ অক্টোবর পর্যন্ত সব কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন। রুল জারি করে প্রশ্ন তোলা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্র ভঙ্গ করে কিভাবে ফরহাদের প্রার্থিতা বৈধ করা হলো। আদালত আরও নির্দেশ দিয়েছেন, ফরহাদের সংগঠনগত সম্পৃক্ততার প্রমাণ নিয়ে ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে হবে রিটকারীদের। এরপর ট্রাইব্যুনাল তদন্ত চালিয়ে রিটকারী ফরহাদ ও অন্যান্য নির্ভরযোগ্য ব্যক্তিদের বক্তব্য নেবে এবং ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেবে আদালত। এখন চুক সবার আজকের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির দিকে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত এখন প্রশ্ন করছে, এই আইনি জটিলতা কাটিয়ে ডাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। একদিকে নির্বাচন স্থগিতের আইনি লড়াই, অন্যদিকে ক্যাম্পাসে বাড়ছে উত্তেজনা ও বিভাজন। এবার দেখা যাক আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেয় এবং কিভাবে প্রভাব ফেলবে দেশের সবচেয়ে আলোচিত ছাত্র রাজনীতির এই নির্বাচনে।